হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো বন্ধুরা, আজকে ছিল এই মাছের তরকারি রান্না করার একটা ভিডিও। তো দেখো বন্ধুরা, এই মাছগুলো বাড়ি থেকে মাছওয়ালা কাকুর কাছ থেকে নিয়েছিলাম। খুব সুন্দর ছিল মাছগুলো, টাটকা তাজা ছিল, দেখে খুব পছন্দ হয়েছিল। তা বন্ধুরা, এই ভিডিওটা দুদিন আগের, কারণ এই ভিডিওটায় আমি অনেকবার চেষ্টা করেছি সাউন্ডটা দেওয়ার, কিন্তু সময়ের অভাবে দিতে পারিনি, এই জন্য ভিডিওটা ছাড়তে পারিনি। তো দেখো বন্ধুরা, আমাদের কলা গাছ ছিল, সেটা কেটে এই থোড়টা আনা হয়েছে। তো বন্ধুরা, তোমরা কে কে থোড় খেতে ভালোবাসো? আমি কিন্তু খুব ভালোবাসি। তারপরে এই ফুলকপি কেটে ফেলেছিলাম আমি, কারণ এই ফুলকপি দিয়ে আজকে মাছের ঝোল হবে। আসলে বন্ধুরা, সবসময় মশলা দিয়ে খেতে ভালো লাগে না, তাই একাত্র একটু সবজি দিয়েও খেতে ইচ্ছা করলো, তাই বানালাম। তো দেখো বন্ধুরা, আমি মাছগুলো সুন্দরভাবে কেটে ধুয়ে নিয়ে আমি মাছটা ভাজা করতে শুরু করলাম। আর এটা হচ্ছে আমার স্পেশাল মশলা। আমি এই ছোট্ট গ্লাসের মধ্যে এই স্পেশাল মশলাটা বানাই, যেটা আমি প্রায় সব সবজিতেই দিই। আমি সবজিতে অন্য কোনো মশলা বেশি একটা ব্যবহার করি না, এই মশলাটাই দিই। দেখো বন্ধুরা, এদিকে মাছ ভাজা চলছে। তারপরে দেখো বন্ধুরা, এদিকে আমি থোড়টাকে একটু লবণ দিয়ে ভালো করে চটকে নিলাম, কারণ এর ভিতরের যে জলটা সেটা বের না করে নিলে এটা রান্না করতে অসুবিধা হবে। তো আমার এদিকে থোড়টাকে ইয়ে করে জল নিংড়ানোর কাজ হয়ে গেল। এদিকে আমার দেখো মাছ ভাজাটাও কমপ্লিট হয়ে গেল। এবার আমি ফুলকপিটাকে একটু ভেজে নেব, ফুলকপি আলুটাকে, কারণ ফুলকপিটা একটু সুন্দরভাবে না ভাজলে বন্ধুরা স্বাদ আসে না। তো এরপরে দেখো বন্ধুরা, এটাকে আমি একটু হলুদ লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তোমাদেরও কি ফুলকপি দিয়ে মাছ ভালো লাগে? অনেকে সবজি দিয়ে মাছ পছন্দ করে না, তো আমি মোটামুটি ভালো লাগে আমার। আর শীতের সময় ফুলকপি মাছের ঝোলটা আমার ভালোই লাগে। তো বন্ধুরা দেখো, এদিকে কিন্তু কমপ্লিট হয়ে গেল ফুলকপি ভাজার কাজটা। তো আমি এটাকে দিয়ে দিলাম ঝোল। তো এটাকে একটু ভালোভাবে ফুটিয়ে নেব বন্ধুরা। তো দেখো বন্ধুরা, আমি তো রান্না এইভাবে করেছি, তোমরা কিভাবে রান্না করো একটু অবশ্যই বলো। তো দেখো, আজকের মতো রান্নাটা প্রায় সবই শেষ। এবার আমি একটু ফোড়ন দিয়ে তরকারিটাকে আর একবার কড়াইতে দিয়ে দেব। এরপরে আমি দিয়ে দেব মাছ। তো বন্ধুরা, আজকে আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের সবাইকে অবশ্যই নিমন্ত্রণ রইল আমার রান্না খাওয়ার জন্য। তোমরা অবশ্যই এসো কিন্তু আমার বাড়িতে। আমি তোমাদেরকে যতটুকু পারবো সুন্দর সুন্দর রান্না করে খাওয়ানোর চেষ্টা করব। তা বন্ধুরা দেখো, এবার আমার স্পেশাল মশলাটা কিন্তু আমি এর ভিতরে দিয়ে দিলাম। তারপরে দেখো, সামান্য একটু ঝোল রাখলাম, বেশি রসা করলাম না। কেমন হয়েছে? টাটা।